আমি মনে করতাম পরিতোষ আমাকে অন্তর থেকে ভালোবাসে। কোনোদিন আমি পরিতোষের কথা অমান্য করিনি। যখন যেখানে বেড়াতে যেতে বলতো সেখানেই বিশ্বাস করে যেতাম। আমার বান্ধবীরা আমাকে বলতো পরিতোষের স্বভাব ভালো না। আমি বিশ্বাস করতাম না। একদিন চৈত্র মেলায় আমাকে নিয়ে যায়, আমাদের বাড়ি থেকে একটু দূরে। বাড়িতে শুধু আমার মা, বাবা নেই। আমি ফলো করছিলাম পরিতোষ গাড়ি চালাতে চালাতে বউটাকে ভালো করে দেখছে। আমি বুঝেও কিছু বলিনি। বউটাকে দেখে মনে হয় যেন কোনো বাজে মহিলা। সাজগোজটা ওই রকম। যাই হোক, মেলাতে যাবার পর আমি ফুচকা খেলাম, পরিতোষ চা খেলো। পরিতোষ আমাকে কাচের চুড়ি কিনে দিল। হঠাৎ পরিতোষের এক বন্ধুর সঙ্গে দেখা হলো। পরিতোষ আমাকে পরিচয় করিয়ে দিল। বন্ধুটির নাম কানু। তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম। সেই রাস্তায় আসার পথে যেখানে বউটা বসেছিল, পরিতোষ বারবার দেখছে। মনে হচ্ছে ও যেন বউটাকে খুঁজছে। আমি আবারও বুঝেও কিছু বললাম না। মনে মনে ভাবলাম, এতটা বাজে ছেলে পরিতোষ। আমি বুঝতাম না। আমাকে আমার বান্ধবীরা পরিতোষের সম্বন্ধে সবসময় কান ভাঙাতো। এক এক সময় মনে হতো ছেড়ে দেব ওকে, হয়তো সত্যিই খারাপ। আবার ভাবতাম নিজের চোখে না দেখে কি করে ওর সাথে বেইমানি করি। হয়তো আমার বান্ধবীরা আমাকে একা করতে চাচ্ছে। কারণ পরিতোষ বড়লোক, একটা মাত্র ছেলে, ভালো চাকরি করে। বাড়িতে শুধু বাবা আর মা, আর কেউ নেই। কিন্তু আবার ভাবি, সেদিন মহিলাকে কেন দেখছিল? কি আছে ওর মনে? একদিন আমি পরিতোষকে বললাম, তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে? পরিতোষ বলে, যাবে? নিয়ে যাব। তোমার কথা আমার মাকে বলেছি, কিন্তু এখন যাবে? কদিন পরে যেও। আমার একটু অবাক লাগলো। তাহলে কি ও আমাকে মিথ্যে আশা দিচ্ছে? না, আমি যাবই। আমি ওকে কিছু বললাম না। একদিন সকালবেলা ও অফিস যাওয়ার পর ওর বাড়িতে গেলাম। আমাকে দেখতেই ওর মা খুব খুশি। আমাকে বলল, তোমার ফটো দেখেছি পরিতোষের মোবাইলে। বাহ, সত্যিই তুমি সুন্দর। রং তোমার কালো ঠিকই, কিন্তু তাতে কি হয়েছে? তোমার ঝলমলে রূপে আমার ঘর আলো হয়ে গেল। আমার ভাগ্য হয়তো খুব ভালো, তাই তোমাকে আমার ছেলে পছন্দ করেছে। কারণ ফর্সা হলেই হবে না, চোখ নাক টিকালো থাকতে হবে, যা ভগবান তোমাকে দিয়েছে। অনেক কথা বললাম, তা তোমার নাম কি মা? আমার নাম শ্যামা। বাহ, অপূর্ব নাম। নামের সঙ্গে মুখের কত মিল। কে রেখেছে তোমার নাম? আমার দিদা। ধন্যবাদ জানাই তোমার দিদাকে। আমার দিদা এখন বেঁচে নেই। তাতে কি হয়েছে? ওনার আশীর্বাদ তোমার সাথে আছে। আমি বললাম, আচ্ছা কাকিমা, পরিতোষ আপনার ছেলে? হ্যাঁ, ও আমার খুব ভালো ছেলে। একটা কথা বলবো? হ্যাঁ, বল মা। অনেকে বলে ও নাকি ভালো না, ওর স্বভাব ভালো না। তবে আমার কাছে চরম সত্যি শোনো, আমার ছেলে বেশ্যা বাড়ি যায়, নোংরা মেয়েদের আড্ডায় ঘুরে বেড়ায়। শুনে আমি কাঁদতে থাকলাম। কেঁদো না শ্যামা, আমার সবটুকু কথা শোনো। লোকে জানে আমার ছেলে ওইসব নোংরা বাড়িতে যায়। তবে কেন যায় জানো? খুব অল্প বয়সে আমি এক দেখায় একটি ছেলের সাথে আমার বড় মেয়ের বিয়ে দিই। তখন পরিতোষ ছোট, ওর বাবার কথা শুনিনি। কিন্তু বিয়ের দুদিন পরে শুনি আমার মেয়েকে বিক্রি করে ওই ছেলেটা পালিয়ে গেছে। এই কথা শোনার পর তোমার কাকুর জব বন্ধ হয়ে যায়, আর সে কথা বলতে পারে না। চলো দেখাই তোমার কাকুকে। ওই দেখো, ওই ঘরেই উনি থাকেন, মেয়ের অপেক্ষায়। কবে আসবে ওনার মেয়ে মমতা, আর তার জন্য পাগলের মতন দিদিকে খুঁজে বেড়ায় ওই নোংরা জায়গায়। ওর মানিব্যাগে ওর দিদির ফটো আছে। আমি বলেছি তুই বিয়ে কর। ও বলে, না মা,
কোনো মেয়ে সত্য জানতে পারলে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবে না। আগে দিদিকে পাই, তারপর শ্যামাকে বিয়ে করব সব কিছু বলে। নয়তো শ্যামা আমাকে ভুল বুঝবে, কারণ শ্যামা ভীষণ ভালো মেয়ে। আমি সব শুনে অবাক হয়ে গেলাম। কাকিমাকে বললাম, আমি আসি। এই বলে বাড়ি এসে সব মাকে বললাম। মা বলল, দেখ, উপর থেকে মানুষ কত কিছু বলে, ভিতরে সবাই জানে না। তুই পরিতোষকে সাহায্য করবি, সাহস দিবি। আমি মনে জোর নিয়ে পরিতোষের সঙ্গে দেখা করলাম একটা কালী মন্দিরে। পরিতোষ আসার আগে আমি পৌঁছে গেলাম। কিছুক্ষণ পর পরিতোষ আসলো। আমি পুরোহিতকে বললাম, আপনি মায়ের একটু সিঁদুর দিতে পারবেন? তুমি কি করবে মা? তুমি তো কুমারী। হ্যাঁ, আমি কুমারী, কিন্তু এই যে আপনার সামনে দাঁড়িয়ে আছে, ওর নাম পরিতোষ। ও আমাকে এই মায়ের সিঁদুর এখনই পরিয়ে দেবে, আর আমি ওর স্ত্রী হয়ে যাব মায়ের সামনে। কি বলছো শ্যামা? না, তা হয় না। তুমি আমার পরিবার সম্বন্ধে কিছু জানো না। আমার জানার দরকার নেই। এই বলে রীতিমতন জোর করে পরিতোষকে দিয়ে সিঁদুর পরালাম। মাকে বলেই এসেছিলাম। সিঁদুর পরার পর দুজন কালী মাকে নমস্কার করে পরিতোষের বাড়িতে গিয়ে উঠলাম। আমাদের দেখে পরিতোষের মা অবাক। এ কি পরিতোষ, আমাকে বলবি না? এখন আমি কি করে শ্যামাকে বরণ করব? আমি বললাম, কিছু লাগবে না মা, তোমার ঠাকুর ঘরে প্রদীপ আছে না? হ্যাঁ আছে। তাই দিয়ে আমাকে বরণ করো, তাতেই হবে। পরিতোষের মা তাই করল। আমি পরিতোষের বাবা ও মাকে প্রণাম করলাম। আর তার 7 দিন পর থেকে আমরা দুজনে মিলে খুঁজতে খুঁজতে একটি হোটেলে গিয়ে উঠলাম। সেখানে শুনলাম একজন মহিলা আছে এই নামে, কিন্তু অসুস্থ, ওনার ঘরে আছে। আমরা দুজনে গেলাম, ফটো বের করে মিলালাম। বা গালে যৌতুক ছিল, মিলে গেল ফটোর সাথে। কোনো কথা না বলে গাড়ি ঠিক করে দিদিকে বাড়িতে নিয়ে আসলাম। বাবা দিদিকে পেয়ে নতুন জীবন ফিরে পেল। চিৎকার করে ডাকলো, মমতা, তুই বেঁচে আছিস? দিদি বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। তারপর সব বলল। যার হাতে বেঁচে ছিল তারই হোটেল, কিন্তু লোকটি মেয়ের মতন দেখত। উনি মারা যাওয়ার পর দিদিই ছিল ওই হোটেল এর মালিক। দিদির সাথে কেউ বাজে ব্যবহার করতে পারেনি। সব শুনে শান্তি পেল পরিতোষরা সবাই এবং আমি। ভাগ্যিস বান্ধবীদের কথা শুনে আমি পরিতোষকে ছাড়িনি। বন্ধু সবাই, অনেক মানুষ আছে হিংসা করে কারো বন্ধুত্ব টিকতে না দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিজে না দেখে কারো কথা বিশ্বাস করবেন না। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ রিজা দাস। জয় তারা, জয় বাম।